আপনার মানসিক চাপ কমাতে চান? মাত্র 10 মিনিটে কিভাবে একদম রিল্যাক্স হয়ে যাবেন তা জানতে চাইলে এই ভিডিওটি মিস করবেন না। এখানে 3টি টেকনিক নিয়ে কথা বলবো আজকে। সবাই কম বেশি মানসিক চাপের মধ্যে থাকে, কিন্তু জানেন কি এই চাপ আমাদের শরীর ও মন দুটোই দুর্বল করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি ঘরে বসে মাত্র 10 মিনিটে মানসিক চাপ কমানোর 5টি কার্যকরী কৌশল। এই কৌশলগুলো আপনি খুব সহজে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানতে হবে মানসিক চাপ কি। যখন আমরা উদ্বেগ, চাপ বা প্রচুর কাজের মধ্যে থাকি তখন শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, যেমন কর্টিসল। এর ফলে আমাদের হার্টবিট বাড়ে, ঘাম বেশি হয়। দীর্ঘদিন ধরে মানসিক চাপ থাকলে এটি শরীরে বিভিন্ন রোগের কারণ হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের সমস্যা এবং মানসিক অবসাদ। কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র 10 মিনিটে এই চাপ দূর করা যায়। এখন প্রশ্ন আসে, কেন মানসিক চাপ কমানো এত জরুরি? প্রথমত, চাপ কমালে আপনার মস্তিষ্কে আরো ভালোভাবে কাজ করতে পারে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং আরো প্রোডাক্টিভ হওয়া যায়। দ্বিতীয়ত, মানসিক চাপ কমলে ঘুমের মান ভালো হয় এবং আমরা দীর্ঘমেয়াদী শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। তাই আজকের ভিডিওর এই কৌশলগুলো আপনার জীবনকে করবে আরো সহজ এবং স্ট্রেস ফ্রি। আমাদের প্রথম কৌশল হলো ডিপ ব্রিদিং বা গভীরভাবে শ্বাস নেওয়া। এটি খুব সহজ এবং কার্যকরী। এটি আপনি কখন করবেন? আপনি যখন খুব বেশি চাপ অনুভব করবেন বা মন অস্থির হবে তখন এই কৌশলটি ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই প্র্যাকটিসটি করলে সারাদিন আপনি শান্ত থাকতে পারবেন। এখন জেনে নেওয়া যাক কিভাবে করবেন। চোখ বন্ধ করে একটি শান্ত জায়গায় বসুন। নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ফুসফুস পুরো ভরে যাওয়া পর্যন্ত শ্বাসটি ধরে রাখুন। এরপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি 5 থেকে 7 বার করুন। দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার মনের চাপ কমে যাবে। এবার আসি 2 নাম্বার টেকনিকে। দ্বিতীয় টেকনিকটি হলো প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। এটি আপনার শরীরের প্রতিটি পেশিকে শিথিল করে এবং স্ট্রেস থেকে মুক্তি দেয়। কখন করবেন এটি? এই কৌশলটি আপনি কাজের পরে বা ঘুমের আগে করতে পারেন। যখনই আপনার শরীরে অতিরিক্ত টান, ক্লান্তি অনুভব করবেন তখন এটি প্র্যাকটিস করতে পারেন। এখন জেনে নেওয়া যাক এটি কিভাবে করব। বন্ধ করে শুয়ে থাকুন। এবার আপনার পায়ের আঙ্গুলকে শুরু করে ধীরে ধীরে সমস্ত পেশি টাইট করুন এবং ছেড়ে দিন। প্রথমে পায়ের আঙ্গুল, তারপর পা, তারপর কোমর, বুক, হাত এবং শেষে মুখের পেশিগুলোকে শিথিল করুন। প্রতিটি অংশ 5 থেকে 10 সেকেন্ড ধরে শ্বাস নিন এবং ছেড়ে দিন। এতে শরীর পুরোপুরি রিল্যাক্স হবে। এবার আসি 3 নাম্বার টেকনিকে। এটি হলো ভিজুয়ালাইজেশন। এটি এমন একটি কৌশল যেখানে আপনি আপনার পছন্দের শান্তিময় জায়গাটি কল্পনা করবেন এবং মনকে সেখানে কেন্দ্রীভূত করবেন। এখন জেনে নেই এটি কখন করব। যখনই অস্থিরতা অনুভব করবেন বা কোনো জায়গায় বসে শান্ত থাকতে চাইবেন এই কৌশলটি কাজে লাগাতে পারেন। এটি কিভাবে করব জেনে নেই। চোখ বন্ধ করে মনে করুন আপনি সমুদ্রের ধারে বসে আছেন। বাতাস বইছে এবং আপনার চারপাশে অত্যন্ত শান্ত পরিবেশ। আপনি দেখতে পাবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মাত্র 5 মিনিট এই কৌশলটি প্র্যাকটিস করলে আপনি রিফ্রেশড অনুভব করবেন। এই কৌশলটি আপনি ঘরের যে কোনো শান্ত জায়গায় বসে করতে পারেন, বিশেষ করে যেখানে কম আওয়াজ বা শান্ত থাকবে। এছাড়াও প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় বের করে এই কৌশলগুলো প্র্যাকটিস করলে দীর্ঘমেয়াদে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আমরা দেখলাম কিভাবে 10 মিনিটের মধ্যে ঘরে বসেই শান্ত কোনো জায়গায় বসে মানসিক চাপ কমানো যায়। আমরা ডিপ ব্রিদিং, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন এবং ভিজুয়ালাইজেশন নিয়ে আলোচনা করেছি। প্রতিটি কৌশল অত্যন্ত সহজ কিন্তু ফলাফল অসাধারণ। আপনার মানসিক চাপ কমাতে এবং মনকে ফ্রেশ রাখতে এটি নিয়মিত প্র্যাকটিস করুন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর মনে রাখবেন, সুস্থ জীবন শুরু হয় মানসিক শান্তি থেকে। তো
তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।